তোমাদের পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ডিফারেন্ট টাইপস অফ এসইওর অনেক ধরনের জব দেখাবো। তার জন্য তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবে। তো এসইওর জব করার জন্য প্রথমে তোমরা তোমাদের ফোনে স্প্রাউটকিক্সটা লগ ইন করে নেবে। লগ ইন করার পরে এখানে ক্যাটাগরিতে ক্লিক করবে। ক্যাটাগরিতে ক্লিক করার পরে দেখো এখানে সেকেন্ড অপশানটা এসইও প্রমোট কন্টেন্ট সার্চ এঙ্গেজ, এই অপশানটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে দেখো এখানে সব এসইওর জবগুলো আমার পেজে চলে এসছে। এখানে প্রথম এসইওর জবটা দেখো, 3 সেন্টের জবটা, এটা 1 ডে রেটিংয়ের জব। তো আমি ফার্স্টে জবটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে সবার প্রথমে দেখবে প্রুফ কি চেয়েছে। যে দেখো জবটার একটুখানি নিচে আসবে, নিচের দিকে দেখো এখানে রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড। কি প্রুফ চেয়েছে দেখো, এখানে 3টা প্রুফ চেয়েছে। ইউআরএল অফ দ্য ল্যান্ডিং পেজ, 2 নম্বর বলেছে ইউআরএল অফ দ্য কন্ট্যাক্ট পেজ, আর 3 নম্বর বলেছে কপি দ্য কোড অ্যান্ড সাবমিট ইট অ্যাজ আ প্রুফ। এবং একটা হিন্ট দিয়ে দিয়েছে দেখো, এই 3টা প্রুফ আমাদেরকে সাবমিট দিতে হবে। তো এই প্রুফগুলো সম্বন্ধে একটু বলি। ইউআরএল অফ দ্য ল্যান্ডিং পেজ মানে হচ্ছে অ্যাডের ল্যান্ডিং পেজ। যে ওয়েবসাইটটায় আমাদেরকে যেতে হবে সেই ওয়েবসাইটের মধ্যে থেকে একটা অ্যাড ওপেন করতে হবে। অ্যাডটাকে ওপেন করার পর সেই অ্যাডের ইউআরএলটা আমাদেরকে 1 নম্বর প্রুফে দিতে হবে। 2 নম্বর প্রুফ বলেছি ইউআরএল অফ দ্য কন্ট্যাক্ট পেজ। যেই অ্যাডের আমরা ল্যান্ডিং পেজ এইখানে 1 নম্বর প্রুফে সাবমিট দেব, সেই অ্যাডের ভিতরেই কন্ট্যাক্ট পেজটা ওপেন করে নেব। কন্ট্যাক্ট পেজটা ওপেন করার পরে ইউআরএলটা কপি করে আমরা 2 নম্বর প্রুফে দেব। আর 3 নম্বর প্রুফে যে কোড চেয়েছে সেই কোডটা আমাদেরকে ওয়েবসাইটের ভেতর থেকে খুঁজে এখানে সাবমিট দিতে হবে। তো এই 3টা জিনিস আমাদেরকে এখানে দিতে হবে। তো এবারে একটু ওপরের দিকে যাবে, দেখো এখানে ইনস্ট্রাকশন রয়েছে কিছু। ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে দেখবে। এখানে দেখো 1 নম্বরে বলেছে ওপেন দ্য প্রাইভেট ব্রাউজার উইন্ডো, এটাকে ফলো করার দরকার নেই। 2 নম্বরে দেখো একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটাকে কপি করে নেবে। কপি করার পরে নিউ ট্যাব করবে। নিউ ট্যাব করলে দেখো এরকম একটা পেজ ওপেন হলো। এই পেজে দেখো এখানে রেড মার্ক করে দেখিয়ে দিয়েছে, দেখো আমাদেরকে কোন ওয়েবসাইটটাতে যেতে হবে। এখানে দেখো ওয়েবসাইটের নামটা ভালো করে দেখবে। এখানে যে ব্লু কালারের যে লেখাটা রয়েছে এটাকে দেখার দরকার নেই। ওপরে যে ওয়েবসাইটের নেমটা আছে দেখো sanitar.co.id, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। সব সময় এই ওয়েবসাইটের নামটাকে দেখবে, নিচে যে হেডিংটা রয়েছে সেটাকে ফলো করার প্রয়োজন নেই। তো এই ওয়েবসাইটটাতে আমাদেরকে যেতে হবে। নিচে দেখো একটা রিড মোর অপশান আছে, এই রিড মোর অপশানটাকে ক্লিক করবে। রিড মোর অপশানটাকে ক্লিক করার পরে দেখো আমাদের এই পেজটা ওপেন হয়েছে। এখানে দেখো প্রথম ওয়েবসাইটটাই দেখো sanitar.co.id, ওয়েবসাইটটা আমার চলে এসছে। তো এই ওয়েবসাইটটা আমি ওপেন করে নেব। ওয়েবসাইটটা ওপেন করার পরে দেখো এরকম একটা পেজ ওপেন হবে ওয়েবসাইটের ভেতরে। ওয়েবসাইটের ভেতর থেকে এবারে আমাকে একটা আর্টিকেল ওপেন করতে হবে। এখানে দেখো আর্টিকেলগুলো দেওয়া রয়েছে, দেখো বড় বড় হরফে লেখা রয়েছে, এটা হচ্ছে আর্টিকেলের হেডিং। এর নিচে দেখো রিড মোর লেখা, এই রিড মোরে ক্লিক করলে আমি আর্টিকেলটা ওপেন করতে পারবো। এটা দেখো ফার্স্ট আর্টিকেল, এইটা সেকেন্ড আর্টিকেল, দেখো থার্ড আর্টিকেল এটা। তো আমি ফার্স্ট আর্টিকেলটা ওপেন করে নেব রিড মোরে ক্লিক করে। দেখো আমার আর্টিকেলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবারে একদম নিচের দিকে চলে যাবে আর্টিকেলের, একদম নিচের দিকে গেলে দেখো নেক্সট পোস্ট লেখা, এই নেক্সট পোস্টে ক্লিক করবে।
নেক্সট পোস্টে ক্লিক করলে আমার সেকেন্ড আর্টিকেলটা ওপেন হয়ে গেল। এবারে একদম নিচের দিকে চলে যাব। একদম নিচের দিকে দেখো একটা টাইমার চলছে। এই টাইমারটা শেষ হলে এখানে নেক্সট পোস্ট লেখা আসছে। এই নেক্সট পোস্টে আবার ক্লিক করব। দেখো থার্ড আর্টিকেলটা ওপেন হলো। আবার একদম নিচের দিকে চলে যাবে। এরকমভাবে ততক্ষণ পর্যন্ত নেক্সট পোস্টে যেতে থাকবে যতক্ষণ না তোমাকে কোডটা দিচ্ছে। এখানে দেখো আমার বলেছে পিকোড উইল অ্যাপিয়ার আফটার ডু দ্য স্টেপ 5। স্টেপ 5টা কমপ্লিট করার পরে পিকোডটা আমাকে দেবে। স্টেপ 5 কমপ্লিট মানে হচ্ছে গিয়ে আমাকে অ্যাডের ল্যান্ডিং পেজ এবং কন্ট্যাক্ট পেজটা আগে সাবমিট দিতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাড ওপেন করে নিচ্ছি। এখানে দেখো অ্যাড তোমরা কিভাবে বুঝবে, এখানে দেখো পেজের একদম ওপরে দেখো একটা অ্যাড শো করছে। আবার এখানেও দেখো একটা অ্যাড শো করছে। তার নিচেও দেখো একটা অ্যাড শো করছে। এখান থেকে অ্যাডগুলোকে ওপেন করে নেবে, যে কোনো একটা অ্যাড ওপেন করবে। এখানে দেখো আমি একটা অ্যাড ওপেন করে নিচ্ছি। অ্যাডটাকে ওপেন করার পর এবার আমরা ল্যান্ডিং পেজের ইউআরএল কপি করব। ল্যান্ডিং পেজের ইউআরএল কপি করার জন্য একদম উপরে দেখো যে সার্চ বারটা রয়েছে, এই সার্চ বারে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে যে পেনের মতন চিহ্নটা রয়েছে, এই চিহ্নটায় ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে আমাদের ইউআরএলটা শো করছে ল্যান্ডিং পেজের। ল্যান্ডিং পেজের ইউআরএল দেওয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবে যেই ল্যান্ডিং পেজের ইউআরএলের লাস্টে WCB বা BWE লেখা থাকবে সেই ইউআরএলটাই আমরা দেব। যদি লেখা না থাকে তাহলে সেই অ্যাডের ইউআরএল আমরা জবে সাবমিট দেব না। তো আমার দেখো এখানে WCB লেখা আছে, তো আমি এই ইউআরএলটা দিতে পারি। আমি এই ইউআরএলটা কপি করে নিলাম। কপি করার জন্য দেখো এই পেন চিহ্নটার পাশে যে বক্সটা রয়েছে এই বক্সটাতে ক্লিক করবে। ল্যান্ডিং পেজের ইউআরএলটা কপি করে নিলাম। এবার আমি জব পেজে যাব। জব পেজে গিয়ে দেখো 1 নম্বরে বলেছিল ইউআরএল অফ দ্য ল্যান্ডিং পেজ দিতে। আমি এখানে ল্যান্ডিং পেজের ইউআরএলটা পেস্ট করে দিলাম। এবারে আবার অ্যাডটায় যাব। অ্যাডে গিয়ে এবারে আমরা দেখব এখানে কন্ট্যাক্ট পেজ আছে নাকি। এখানে দেখো 3টা লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে দেখো কন্ট্যাক্ট অপশানটা আসছে, এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে আমার কন্ট্যাক্ট পেজের ইউআরএলটা, এটাকে আমি কপি করে নেব। কন্ট্যাক্ট পেজের ইউআরএল কপি করার পরে আবার জব পেজে যাবে, গিয়ে এটাকে পেস্ট করে দেবে। পেস্ট করার পরে আবার অ্যাডটার ভেতরে যাবে, দিয়ে ব্যাকে আসবে। ব্যাকে আসার পরে দেখো এখানে আমার কোডটা দিয়ে দিয়েছে। আমি কোডটাকে কপি করে নেব। কোডটাকে কপি করবে দেখো PW থেকে একদম লাস্ট পর্যন্ত কপি করবে। কপি করে নেওয়ার পরে আবার জব পেজে যাবে, গিয়ে এটাকে পেস্ট করে দেবে। পেস্ট করার পরে জবটাকে সাবমিট দেবে। দেখো আমার জবটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এবারে এই এসইওর জবটা দেখো, এটাও 3 সেন্ট রেটিংয়ের 3 সেন্টের 7 ডেজ রেটিংয়ের জব। এই জবটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে দেখো এখানে পজিশন একটু কম আছে। যদি পজিশন কম থাকে তোমরা জবটাকে হোল্ড করে নিতে পারো। হোল্ড করলে দেখো আমাকে 5 মিনিট টাইম দিয়েছে। এখানে 5 মিনিটের মধ্যে আমাকে জবটা করে সাবমিট দিতে হবে। তো জবের প্রুফ কি চেয়েছে দেখো, 1 নম্বরে চেয়েছে কোড। কোডের একটা দেখো হিন্ট দিয়েছে, এটা হচ্ছে হিন্ট। আমাকে কোডটা এখানে সাবমিট দিতে হবে যা হিন্টের সঙ্গে ম্যাচ করে। আর 2 নম্বরে বলেছে দেখো লাস্ট পোস্ট ইউআরএল অফ মাই সাইট। 3 নম্বর বলেছে সাবমিট প্রুফ অ্যাজ রিকোয়েস্টেড বাই, তারপরে একটা লিঙ্ক দিয়েছে। এই 3টা প্রুফ আমাকে এখানে দিতে হবে। তো 1 নম্বর প্রুফে বলেছে কোড যেটা দিতে হবে সেটা ওয়েবসাইটের মধ্যে থেকে খুঁজে দিতে হবে। 2 নম্বরে লাস্ট পোস্ট ইউআরএল অফ মাই সাইট, যেই ওয়েবসাইটটা থেকে আমরা কোড খুঁজবো ওই ওয়েবসাইটের লাস্ট পোস্টের ইউআরএলটা আমাকে দিতে হবে। আর 3 নম্বরে যেই প্রুফটা চেয়েছে সেই প্রুফটা নিচে লিঙ্কে দেখিয়ে দিয়েছে, লিঙ্কটাকে কপি করবে।
কপি করার পরে নিউ ট্যাব করবে। নিউ ট্যাব করলে দেখো এখানে আমাকে বলে দিয়েছে যে 3 নম্বর প্রুফে কী দিতে হবে। 3 নম্বর প্রুফে দেখো কী দিতে হবে, দেখো এখানে বলেছে সাবমিট ফার্স্ট অ্যান্ড থার্ড ইউআরএল অফ দ্য স্পন্সার্ড ওয়েবসাইট। মানে হচ্ছে আমাকে একটা অ্যাডের ল্যান্ডিং পেজ এবং কন্ট্যাক্ট পেজ দিতে হবে। ফার্স্ট অ্যান্ড থার্ড বা সেকেন্ড যেই ওয়েবসাইট বলুক না কেন, তোমাকে অ্যাডের ল্যান্ডিং পেজ এবং কন্ট্যাক্ট পেজই দিতে হবে। যখন বলবে ফার্স্ট ইউআরএল, সেকেন্ড ইউআরএল, বা তোমাকে যদি বলে যে ফার্স্ট অ্যান্ড থার্ড ইউআরএল, বা যদি বলে 2 ইউআরএলস, তখন সেটা বোঝায় অ্যাডের ল্যান্ডিং পেজ এবং কন্ট্যাক্ট পেজ। তো আবার আমি জব পেজে যাচ্ছি। তো আমি এখানে দেখে নিলাম কী কী প্রুফ দিতে হবে। এবারে ওপর দিকে ইনস্ট্রাকশনের জায়গায় যাবে। ইনস্ট্রাকশনের জায়গায় দেখো 2 নম্বরে একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্কটাকে নিউ ট্যাব করবে। নিউ ট্যাব করলে দেখো এই পেজটা ওপেন হয়েছে। এখানে দেখো লেখা আছে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এবারে একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকে গেলে দেখো এখানে একটা টাইমার চলছে। এই টাইমারটা শেষ হওয়া পর্যন্ত এই পেজটাতে ওয়েট করবে। দেখো টাইমারটা শেষ হওয়ার পরে এখানে অপশান এসছে নেক্সট পোস্ট। নেক্সট পোস্টে ক্লিক করবে। ক্লিক করার পরে আবার একটু নিচের দিকে যাবে। নিচের দিকে গেলে দেখো আবার একটা টাইমার চলছে। এই রকম প্রত্যেকটা পেজে টাইমার শেষ হলে নেক্সট পোস্টের অপশন আসবে, দিয়ে শেষে গিয়ে একটা পেজে টাইমার শেষ হলে তোমাকে কোডটা দেবে। দেখো আবার এসছে নেক্সট পোস্ট। নেক্সট পোস্টে ক্লিক করলাম, নেক্সট পোস্টটা ওপেন হয়ে গেল। দেখো আবার এখানে একটা টাইমার চলছে। আবার নেক্সট পোস্টে ক্লিক করব। এখানে দেখো নেক্সট পোস্ট করার পরে এখানে দেখো একটা অপশান এসছে ক্লিক টু জেনারেট কোড, তার উপরে লেখা আছে 60 সেকেন্ড। এইখানে ক্লিক করলে 60 সেকেন্ডের টাইমারটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে 60 সেকেন্ড পরে টাইমারটা শেষ হলে আমাকে এখানে কোডটা দেবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমার 60 সেকেন্ডের টাইমারটা শুরু হয়ে গেল। এবারে এই পেজে আমি 60 সেকেন্ড ওয়েট করব। এখানে দেখো টাইমারটা শেষ হওয়ার পরে দেখো আমাকে এখানে কোডটা দিয়ে দিয়েছে। কোডটাকে কপি করে নেবে। এখানে দেখো কপি লিঙ্ক টেক্সট অপশানটা, এখানে কপি লিঙ্ক টেক্সট করবে। করার পরে জব পেজে যাবে। জব পেজে গিয়ে দেখো 1 নম্বরে বলেছিল কোডটা দিতে, 1 নম্বরে কোডটাকে পেস্ট করে দেবে। এবারে বলেছে লাস্ট পোস্ট ইউআরএল অফ মাই সাইট। এখানে লাস্ট পোস্ট ইউআরএল অফ মাই সাইট বলেছে, এখানে কোন পোস্টটা লাস্ট পোস্ট আমরা জানি না, তো যে কোনো একটা পোস্টের ইউআরএল দিয়ে দেবে। এখানে দেখো আমি একবার ব্যাকে এলাম, ব্যাক প্রেস করে এখান থেকে আমরা ইউআরএলটাকে কপি করে নিচ্ছি। যেই পেজটা থেকে আমরা কোডটা পেলাম সেই পেজের ইউআরএলটা দেব না, অন্য একটা পেজের ইউআরএলটা কপি করে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে 3 নম্বরে বলেছিল দেখো অ্যাডের ল্যান্ডিং পেজ এবং কন্ট্যাক্ট পেজ দিতে। এবার এখান থেকে একটা অ্যাড ওপেন করব।
দেখো আমি এখানে একটা অ্যাড ওপেন করে নিলাম, অ্যাডটাকে ওপেন করে নেওয়ার পরে দেখো ল্যান্ডিং পেজের ইউআরএলটাকে কপি করব। দেখো WCB লেখা আছে, আমি ইউআরএলটা নিতে পারি, তো ইউআরএলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে জব পেজে যাব। জব পেজে গিয়ে এখানে ল্যান্ডিং পেজের ইউআরএলটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পরে আবার অ্যাডটার ভিতরে যাব। অ্যাডটার ভিতরে গিয়ে এবার আমি কন্ট্যাক্ট পেজ খুঁজব। এখানে দেখো লেখা আছে কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস পেজটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে ইউআরএলটাকে কপি করে নেব। কপি করার পরে আবার এই পেজটাতে যাব। দেখো আমাকে কিন্তু একটা বক্সেই দুটো ইউআরএল দিতে হবে। দুটো ইউআরএল যখন দিতে হবে একটা বক্সে, তখন তোমরা কি করবে, একটা ইউআরএল দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবে 2-3 বার। এতটা পরিমাণ স্পেস দেওয়ার পরে তারপরে তোমরা দ্বিতীয় ইউআরএলটাকে পেস্ট করবে। দেখো অ্যাডের ল্যান্ডিং পেজ দিলাম, তারপরে এতটা স্পেস দিয়ে আমরা কন্ট্যাক্ট আস পেজটা দিয়েছি। এবারে আমরা জবটাকে সাবমিট দেব। জবটা আমার সাবমিট হয়ে গেল। আরেকটা জব দেখো এখানে, এটাও 3 সেন্টের জব, 1 ডে রেটিংয়ের। এসিওর বেশিরভাগ জবই 3 সেন্টের রেটিংয়ের হয়। এখানেও দেখো প্রুফটা কী চেয়েছে। এখানে দেখো বলেছে প্রুফ 1 ফ্রম স্টেপ 5, 2 নম্বর বলেছে প্রুফ 2 ফ্রম স্টেপ 5, 3 নম্বর বলেছে প্রুফ 3 ফ্রম স্টেপ 5। তো আমাকে এই 3টে প্রুফ দিতে হবে, কিন্তু এখানে প্রুফগুলো কী দিতে হবে সেগুলো আমাকে এখানে ক্লিয়ারলি বলেনি। এখানে বলে দিয়েছে প্রুফ 1, 2, 3 ফ্রম স্টেপ 5। তো এই স্টেপ 5টা কী? স্টেপ 5টা হলো, এখানে যে তোমরা ইনস্ট্রাকশানগুলো পড়ছো এগুলোকে এক একটা স্টেপ বলে। এখানে দেখো 1 নম্বর পয়েন্টটা হচ্ছে স্টেপ 1, 2 নম্বর পয়েন্টটা স্টেপ 2, 3 নম্বর পয়েন্টটা স্টেপ 3, 4 নম্বরটা স্টেপ 4, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে স্টেপ 5। তো আমাকে এখানে দেখতে হবে স্টেপ 5-এ কী বলেছে। স্টেপ 5-এ বলেছে ফর নেক্সট ইনস্ট্রাকশন অ্যান্ড প্রুফ ইনফরমেশান ক্লিক হিয়ার। তারপরে একটা লিঙ্ক দিয়েছে, আমাকে এই লিঙ্কে গিয়ে দেখতে হবে যে কি প্রুফ চেয়েছে। তো লিঙ্কটাকে কপি করে নিউ ট্যাব করবে। নিউ ট্যাব করার পরে দেখো এখানে আমার বলে দিয়েছে কি কি প্রুফ দিতে হবে। দেখো কি বলেছে, প্রুফ 1 বলেছে টু ইউআরএল অন ব্যানার পেজ। প্রুফ 2 বলেছে পেজ ইউআরএল ইউ ক্লিক অ্যাড। 3 নম্বর বলেছে কোড ফ্রম ওয়েবসাইট। তো এই 3টা প্রুফ আমাকে দিতে হবে। তো 3টা প্রুফ কি কি আমি বলে দিই একটু। বলেছে টু ইউআরএল অন ব্যানার পেজ, মানে হচ্ছে তোমরা জানোই, তোমাদেরকে বললাম যে টু ইউআরএল বা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইউআরএল যাই বলুক না কেন, তোমরা অ্যাডের ল্যান্ডিং পেজ এবং কন্ট্যাক্ট পেজ দেবে। তো 1 নম্বরে হচ্ছে অ্যাডের ল্যান্ডিং পেজ এবং কন্ট্যাক্ট পেজ দিতে হবে। 2 নম্বরে বলেছে পেজ ইউআরএল ইউ ক্লিক অ্যাড, যেই পেজটা থেকে আমরা অ্যাডটা ওপেন করব সেই পেজের ইউআরএলটা আমাকে দিতে হবে। আর 3 নম্বর বলেছে কোড ফ্রম ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে থেকে কোডটাকে খুঁজে দিতে হবে। তো এই 3টা প্রুফ। এবার আমি আবার জব পেজে যাব। জব পেজে গিয়ে দেখো এখানে 2 নম্বরে একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্কটাকে নিউ ট্যাব করবে। নিউ ট্যাব করলে দেখো এখানে একটা কি বলেছে, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আর তার নিচে লেখা আছে কন্টিনিউ। এখানে কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখো আমার এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে আমি আবার জব পেজে যাব। জব পেজে কি দেখো এখানে 3 নম্বরে বলে দিয়েছে ওপেন দ্য ওয়েবসাইট, তারপরে একটা হিন্ট দিয়ে দিয়েছে আমাকে কোন ওয়েবসাইটটাতে যেতে হবে। এখানে দেখো হিন্টটার মধ্যে কিন্তু স্টার স্টার দেওয়া আছে, এখানে আমাকে একটু আইডিয়া করে নিতে হবে যে এটা কি নাম হতে পারে। এখানে এই পেজটাতে যাবে। এখানে দেখো ওয়েবসাইটটার নামটা বি দিয়ে স্টার্ট হয়েছিল। এই ওয়েবসাইটের নামটা একটু দেখো, এটাও বি দিয়ে স্টার্ট, JAR, JAR। আচ্ছা আচ্ছা,
এই ওয়েবসাইটটাতে ওপেন করে নেবে। এই ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে খুঁজব কোডটা দেখো, এখানে দেখো একটা অপশান আছে ম্যাক্সিমাইজ। এই ম্যাক্সিমাইজ অপশানটাতে ক্লিক করলে দেখো এইরকম একটা পপ আপ আসবে। এখানে লেখা আছে দেখো পেজ 10 of 0, এখানে তার নিচে আছে কাউন্টডাউন, এখানে লেখা প্লিজ ওয়েট। তো এখানে লেখা যে পেজ 10 of 0, তার মানে হচ্ছে আমাকে এখানে 10টা পেজ ভিজিট করতে হবে। 10টা পেজ ভিজিট করার পরে আমাকে এখানে কোডটা দেবে। আর তার নিচে স্টার্ট কাউন্টডাউনে ক্লিক করলে এখানে একটা টাইমার শুরু হয়ে যাবে। টাইমারটা শেষ হলে আমাকে নেক্সট পোস্টে যেতে হবে। তো আমি স্টার্ট কাউন্টডাউনে ক্লিক করব। কাউন্টডাউনে ক্লিক করার পরে দেখো নিচে একটা টাইমার শুরু হয়ে গেছে। এই টাইমারটা শেষ হলে আমাকে নেক্সট পোস্টে যেতে হবে। এখানে দেখো আমার টাইমারটা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে দেখো এখানে লেখা দেখাচ্ছে ভিজিট আদার পোস্ট প্লিজ। আর তার নিচে দেখো পেজটা 10 ছিল, এখানে 9 হয়ে গেছে। তো আমাকে এখন আরেকটা পোস্টে ভিজিট করতে হবে। তো নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে দেখতে পাবে দেখো এখানে রিসেন্ট পোস্ট বলে লেখা আছে। এখান থেকে তুমি পোস্টগুলো দেখতে পাবে পরপর। এখান থেকে দেখো এই পোস্টটাকে ওপেন করে নিচ্ছি। পোস্টটাকে ওপেন করার পরে দেখো এখানে এবার আমার অটোমেটিক্যালি টাইমারটা স্টার্ট হয়ে গেল। টাইমারটা শেষ হলে আবার আমরা নেক্সট পোস্টে যাব। টাইমারটা শেষ হয়ে গেছে, এবার আবার নেক্সট পোস্টে যাব। নিচের দিকে আসবে, নিচের দিকে এসে এখান থেকে আরেকটা পোস্ট ওপেন করবে। পোস্ট ওপেন করার পরে আবার টাইমার স্টার্ট হয়ে গেছে। এইখানে দেখো আমার এই পোস্টটা যখন ওপেন করলাম, এখানে দেখো লেখা আছে ইউ হ্যাভ ভিজিটেড দিস পোস্ট, ভিজিট আদার পোস্ট। এখানে আমার এই পোস্টটা আমার ভিজিট করা হয়ে গেছিলো। সেম পোস্ট যখন আমি ওপেন করব তখন কিন্তু আমার এই টাইমারটা স্টার্ট হবে না, আমাকে কিন্তু একটা আলাদা পোস্ট ভিজিট করতে হবে। এখানে দেখো আমার সব পোস্টগুলো ভিজিট করা হয়ে গেছে। তো আমি এখান থেকে ওপরে 3 স্লিপার লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে হোম অপশান আছে, এই হোম অপশানে ক্লিক করব। হোম অপশানে ক্লিক করলে দেখো আমার অনেক পোস্ট ওপেন হয়ে যাবে। এই পোস্টগুলো থেকে একটা পোস্ট আমি ওপেন করে নেবো। এখানে দেখো রিড মোর লেখা আছে, এই রিড মোরে ক্লিক করব। সিম্পল রিড মোরে ক্লিক করলে দেখো আবার আমার এখানে টাইমারটা শুরু হয়ে গেল। ব্যাকে আসবে, ব্যাকে এসে আরেকটা পোস্ট ওপেন করবে। এখানে দেখো আমার এই পেজ নাম্বারটা যখন 0-তে চলে এসছে, এখানে আমাকে দেখাচ্ছে ইউ ক্যান ক্লিক ব্যানার, স্টে 1 মিনিট অন ব্যানার ওয়েব।
তার নিচে লেখা টাইম স্টিল রান ব্যাকওয়ার্ডস ইফ ইউ ক্লোজ দিস ওয়েবসাইট ক্লিক দ্য অ্যাড অনেস্টলি। এখানে দেখো আরেকটা টাইমার শুরু হয়েছে। এই টাইমারটা শেষ হওয়ার পরে আমাকে এখানে কোডটা দেবে। এখানে দেখো আমার টাইমারটা শেষ হওয়ার পরে কিন্তু এখানে দেখো নিচে কোডটা দিয়ে দিয়েছে। দেখো এই কোডটাকে কপি করব। কপি করে জব পেজে যাব। জব পেজে গিয়ে একবার দেখে নিই কোথায় কোডটা দিতে বলেছিল। প্রুফ 3-তে 3 নম্বরে আমাকে কোডটা দিতে হবে। 3 নম্বর বক্সে আমি কোডটাকে পেস্ট করে দিলাম। কোডটাকে পেস্ট করে দেওয়ার পরে আবার ওই পেজটায় যাব। পেজটায় গিয়ে এবারে একটা অ্যাড ওপেন করব। পেজের একদম উপরে দেখো একটা অ্যাড শো করছে, এই অ্যাডটাকে ওপেন করে নেব। অ্যাডটাকে ওপেন করে নেওয়ার পরে এবারে ল্যান্ডিং পেজের ইউআরএল কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে একবার দেখে নিই কোথায় দিতে হবে। 1 নম্বর প্রুফে ল্যান্ডিং পেজের ইউআরএলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবার অ্যাডের মধ্যে যাব। এবারে খুঁজবো কন্ট্যাক্ট পেজ। 3 স্লিপার লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু কন্ট্যাক্ট পেজ নেই। একদম নিচে চলে যাব। একদম নিচে গিয়ে দেখো এখানে অপশান আছে কন্ট্যাক্ট আসটাকে ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্যাক্ট পেজের ইউআরএলটা কপি করে নেব। কপি করে জব পেজে যাব। জব পেজে গিয়ে স্পেস দেব। স্পেস দিয়ে কন্ট্যাক্ট পেজের ইউআরএলটাকে পেস্ট করব। আর একটা প্রুফ কী বলছিল, পেজ ইউআরএল ইউ ক্লিকড অ্যাড, যেই পেজটা থেকে আমরা অ্যাডটাকে ওপেন করেছি। দেখো এই পেজটার মধ্যে থেকে আমরা অ্যাডটাকে ওপেন করেছিলাম। এই পেজের ইউআরএলটাকে কপি করে নেব। কপি করে এখানে 2 নম্বরে পেস্ট করে দেব। পেস্ট করার পরে জবটাকে সাবমিট দেব। আরেকটা এসিও দেখো প্রথমেরটাই, এটাও 3 সেন্টার 1 ডে রেটিংয়ের। জবটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে নিচে প্রুফের জায়গায় যাব। দেখো এখানে দুটো প্রুফ চেয়েছে। 1 নম্বর বলেছে সাবমিট দ্য 10th ইউআরএল পোস্ট ভিজিটেড, আর 2 নম্বর বলেছে প্লিজ গিভ 2 ইউআরএল অফ দ্য ওয়েবসাইট ইউ ভিজিটেড ইন স্টেপ 4। দুটো প্রুফ হচ্ছে, প্রথমেরটা আমরা যেই ওয়েবসাইটটার মধ্যে ভিজিট করব সেই ওয়েবসাইটটার মধ্যে 10 নম্বর আর্টিকেলটা ওপেন করব। 10 নম্বর আর্টিকেলটা ওপেন করে ওই ইউআরএলটা কপি করে 1 নম্বর প্রুফে দেব। আর 2 নম্বরে বলেছি প্লিজ গিভ 2 ইউআরএল, মানে হচ্ছে আমরা একটা অ্যাড ওপেন করব। একটা অ্যাড ওপেন করে তার ল্যান্ডিং পেজ এবং কন্ট্যাক্ট পেজ দেব। আমি ইনস্ট্রাকশনের জায়গায় চলে যাই। দেখো এখানে 1 নম্বরে একটা লিঙ্ক দিয়েছে। লিঙ্কটাকে কপি করে নেব। কপি করার পর নিউ ট্যাব করব। নিউ ট্যাব করলে দেখো এখানে আছে ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ারে ক্লিক করার পরে দেখো আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এই ওয়েবসাইটটার মধ্যে দেখো ওপরে যেই রেড কালারের লেখা tipsfornet.com, এই লেখাটার ওপরে ক্লিক করব। লেখাটার ওপরে ক্লিক করলে দেখো আমার এখানে পরপর আর্টিকেলগুলো চলে এসছে। এবার এখান থেকে আমি গুনে গুনে 10 নম্বর আর্টিকেলটা ওপেন করব। দেখো 1 নম্বর আর্টিকেল। দেখো আর্টিকেলগুলো কিভাবে বুঝবে তোমরা, রিড মোর লেখা থাকে। আবার অনেক সময় কোনো ওয়েবসাইটের মধ্যে রিড মোর লেখা থাকে না, তখন তোমরা এই যে পিকচারগুলো আছে এই পিকচারগুলোর ওপরে ক্লিক করলেও আর্টিকেল ওপেন হয়ে যাবে, সেটা তোমরা বুঝে নেবে। 1 নম্বর 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10 নম্বর আর্টিকেলটা, এখানে আমি রিড মোরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আমার 10 নম্বর আর্টিকেলটা ওপেন হয়ে গেছে। এবারে আমি ওপরে অ্যাড্রেস বার থেকে এই লিঙ্কটাকে কপি করে নেব। কপি করার পরে জব পেজে যাব। জব পেজে গিয়ে 1 নম্বর প্রুফে পেস্ট করে দেব।
এবারে অ্যাডের ল্যান্ডিং পেজ এবং কন্ট্যাক্ট পেজ দেব। একটা অ্যাড ওপেন করে নিলাম। অ্যাডটা ওপেন করার পরে ল্যান্ডিং পেজের ইউআরএলটা দেখব লাস্টে BWE বা WCB আছে নাকি। দেখো আমার এখানে BWE লেখা আছে, তাহলে আমি ইউআরএলটাকে কপি করে নেব। কপি করার পরে জব পেজে যাব। জব পেজে গিয়ে 2 নম্বর বক্সে পেস্ট করে দেব। আবার অ্যাডটার মধ্যে যাব, গিয়ে এখান থেকে কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজেরও ইউআরএলটা কপি করে নেব। কপি করার পরে জব পেজে গিয়ে এখানে 2 নম্বর বক্সে স্পেস দেব। স্পেস দেওয়ার পরে কন্ট্যাক্ট পেজের ইউআরএলটাকে পেস্ট করে জবটা সাবমিট দেব। দেখো এই জবটা, দেখো এসইওর জবটা, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে একটু নিচের দিকে যাব, দেখো প্রুফের জায়গাতে। এখানে দেখো কি কি প্রুফ চেয়েছে, 4টা প্রুফ চেয়েছে। এখানে 1 নম্বর বলেছে ইউআরএল অফ দ্য ল্যান্ডিং পেজ, 2 নম্বর বলেছে ইউআরএল অফ দ্য অ্যাবাউট আস পেজ, 3 নম্বর ইউআরএল অফ দ্য কন্ট্যাক্ট পেজ, আর 4 নম্বর বলেছে এন্টার দ্য কোড ফর্মড উইথ দ্য 5 ডিজিটস। একটা হিন্ট দিয়েছে, দেখো এখানে এই হিন্টটা, এই হিন্টটার সঙ্গে মিলিয়ে আমাকে কোডটা দিতে হবে এখানে। আর 1 নম্বরে অ্যাডের ল্যান্ডিং পেজ, 2 নম্বরে অ্যাডের মধ্যে থেকে অ্যাবাউট আস পেজটা ওপেন করে ইউআরএল দিতে হবে, 3 নম্বরে অ্যাডের কন্ট্যাক্ট পেজ ওপেন করে ইউআরএলটা দিতে হবে। তো একটু উপরের দিকে যাব, দেখো ইনস্ট্রাকশনের জায়গাতে এখানে 2 নম্বরে দেখো একটা লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কটাকে নিউ ট্যাপ করব। লিঙ্কটাকে নিউ ট্যাপ করার পরে দেখো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা ওপেন করব। ওয়েবসাইটটা ওপেন করার পরে দেখো এখানে একটা পেজ ওপেন হয়েছে। এখানে লেখা দেখো গো টু দিস আর্টিকেল। এর নিচে যে ইমেজটা এসছে এই ইমেজটার ওপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে একটা টাইমার চলছে। এই টাইমারটা শেষ হলে আমাকে এখানে কোডের ফার্স্ট ডিজিটটা দেবে। দেখো টাইমারটা শেষ হওয়ার পরে আমাকে এখানে একটা নাম্বার দিয়েছে, দেখো এখানে ফার্স্ট ডিজিট অফ কোড ইজ 4। এই নাম্বারগুলো একটা জায়গায় তোমরা লিখে রাখবে। এখানে প্রত্যেকটা পেজে কোডের একটা একটা করে ডিজিট দেয়, এটা হচ্ছে ফার্স্ট ডিজিট। তারপরে দেখো গো টু দিস আর্টিকেল লেখা, তার নিচে ইমেজটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো আবার এই পেজে একটা নাম্বার দিয়েছে, টাইমার দিয়েছে। এই টাইমারটা শেষ হলে আমাকে কোডের সেকেন্ড নাম্বারটা দেবে। এভাবে প্রত্যেকটা পেজে একটা করে নাম্বার দেবে, টোটাল 5টা ডিজিট দেবে। ওই 5টা ডিজিট তোমরা একটা কিছুতে লিখে রাখবে। লিখে রাখার পরে জব পেজে গিয়ে পরপর নাম্বারগুলোকে লিখে দেবে। দেখো সেকেন্ড নাম্বারটা দেখো 7। তারপরে দেখো আবার গো টু দিস আর্টিকেল লেখা, আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে যাব, এই পেজে টাইমারটা শেষ হলে থার্ড নাম্বারটা দেবে। দেখো থার্ড নাম্বারটা আমার 1, আবার এখানে ক্লিক করব। এখানে দেখো ফোর্থ নাম্বারটা দিয়েছে 3, আবার এখানে ক্লিক করবে। দেখো আমার এখানে ফিফথ নাম্বারটা দিয়েছে 8। টোটাল 5টা ডিজিট দেবে। এই ডিজিটটা একটা লিখে রেখে জব পেজে গিয়ে নাম্বারটাকে লিখে দেবে। এই জব পেজে যাবে, জব পেজে গিয়ে দেখো কোডের জায়গাতে নাম্বারটা লিখে দেবে 4 7। এবারে বলেছে ল্যান্ডিং পেজ, অ্যাবাউট আস পেজ আর কন্ট্যাক্ট আস পেজ। আবার ওই ওয়েবসাইটটায় যাবে, এখান থেকে একটা অ্যাড ওপেন করবে। দেখো আমি এই অ্যাডটা ওপেন করে নিচ্ছি। অ্যাডটাকে ওপেন করার পরে ইউআরএলটাকে কপি করে নেবে।
ল্যান্ডিং পেজের ইউআরএলটা কপি করার পরে জব পেজে যাবে। জব পেজে গিয়ে 1 নম্বরে ল্যান্ডিং পেজের ইউআরএলটাকে পেস্ট করে দেবে। আবার অ্যাডের মধ্যে গিয়ে এখান থেকে অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস পেজটা খুঁজে দেবে। দেখো এখানে দেখো অ্যাবাউট আস পেজটা রয়েছে, দেখো এটাকে আমি কপি করে নেব। কপি করার পরে জব পেজে গিয়ে পেস্ট করে দেব। আবার অ্যাডটার মধ্যে যাব, দিয়ে কন্ট্যাক্ট আস পেজটা ওপেন করে নেব। এখানে দেখো আমার কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে এই অ্যাডটা ওপেন হয়েছে। যদি অন্য ল্যাঙ্গুয়েজে ওপেন হয় কোনো অসুবিধা নেই, তোমরা এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারো। আমি কন্ট্যাক্ট আস পেজের ইউআরএলটাকে কপি করে নিলাম। কপি করার পরে জব পেজে গিয়ে কন্ট্যাক্ট পেজের ইউআরএলটাকে পেস্ট করে জবটা সাবমিট দেব। এসিওর এই জবটা দেখো, জবটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে একটু নিচে প্রুফের জায়গায় যাব। দেখো প্রুফ কি চেয়েছে, লাস্ট প্যারাগ্রাফ অফ দ্য 10 পোস্ট পেজ ইউ ভিজিটেড। 2 নম্বর বলেছে ইউআরএল অফ দ্য 6 পোস্ট অন মাই ওয়েবসাইট। 3 নম্বর বলছে প্লিজ গিভ মি ফার্স্ট এন্ড সেকেন্ড ইউআরএল ফ্রম ভিজিটেড ওয়েবসাইট ইন স্টেপ 4। তিনটা প্রুফ কী কী চেয়েছে দেখো। 1 নম্বর বলছে লাস্ট প্যারাগ্রাফ অফ 10 পোস্ট। যেই ওয়েবসাইটটা আমরা ভিজিট করব সেই ওয়েবসাইটের মধ্যে থেকে 10 নম্বর পোস্টটা ওপেন করে তার শেষের প্যারাগ্রাফটা কপি করে আমরা 1 নম্বর প্রুফে দেব। 2 নম্বর প্রুফে 6 নম্বর পোস্টটা ওপেন করে তার ইউআরএলটা দেব। আর 3 নম্বরে বলছে প্লিজ গিভ মি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইউআরএল, মানে হচ্ছে একটা অ্যাড ওপেন করে অ্যাডের ল্যান্ডিং পেজ এবং কন্ট্যাক্ট পেজটা দেব। এবারে ইনস্ট্রাকশনের জায়গায় যাব। দেখো ইনস্ট্রাকশনের দুটো লিঙ্ক দিয়েছে, তোমরা দ্বিতীয় লিঙ্কটাকে কপি করবে। গো টু লেখা যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটাকে কপি করে নেবে। কপি করার পরে নিউ ট্যাব করবে। নিউ ট্যাব করলে দেখো এখানে একটা ওয়েবসাইট দেখো রেড অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে, এই যে এই ওয়েবসাইটটার ভেতরে আমাদেরকে যেতে হবে। এবারে দেখো নিচে রিড মোর অপশান আছে, এই অপশানটায় ক্লিক করব। অপশানটায় ক্লিক করার পরে দেখো একদম প্রথমেই আমাদের ওয়েবসাইটটা চলে এসছে। এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেব। ওয়েবসাইটটা ওপেন করার পরে দেখো এখান থেকে আমাদের 10 নম্বরের লাস্ট প্যারাগ্রাফ এবং 6 নম্বর পোস্টের ইউআরএলটা কপি করতে হবে। তাহলে আমরা প্রথমে 6 নম্বর পোস্টের ইউআরএলটা কপি করে নিই। এই যে দেখো পোস্টগুলো রয়েছে, দেখো রিড মোর লেখা, দেখো 1 নম্বর পোস্ট, 2 নম্বর, 3, 4। দেখো এই পেজটার ভিতরে 4টেই পোস্ট আছে। তারপরে দেখো পেজ 2 আছে, পেজ 2-এ যাব। 2 নম্বর পেজে দেখো 5, 6, এটা হচ্ছে 6 নম্বর পোস্ট। তো আমি রিড মোরে ক্লিক করে 6 নম্বর পোস্টটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে এখান থেকে অ্যাড্রেস বার থেকে ইউআরএলটাকে কপি করব। এই যে 6 নম্বর পোস্টের ইউআরএল, এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে জব পেজে যাব। জব পেজে গিয়ে 2 নম্বর প্রুফে 6 নম্বর পোস্টের ইউআরএলটাকে পেস্ট করে দেব। দিয়ে আবার ওয়েবসাইটটার ভেতরে যাব, দিয়ে এখান থেকে ব্যাকে আসব। ব্যাকে এসে এবার 10 নম্বর পোস্টটাকে ওপেন করব। এটা গেল 6, 7, 8। আবার 3 নম্বর পেজে যাব। পেজে গিয়ে এটা 9, এটা হচ্ছে 10 নম্বর পোস্টটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে একটা প্যারাগ্রাফ কপি করে নেব, যে কোনো লাস্ট প্যারাগ্রাফ বলেছে, কিন্তু তুমি যে কোনো একটা প্যারাগ্রাফ কপি করে নিতে পারো। দেখো আমি এই প্যারাগ্রাফটাকে কপি করে নিচ্ছি। প্যারাগ্রাফটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে জব পেজে যাব। জব পেজে গিয়ে 1 নম্বরে বলেছিল 10 পোস্টের লাস্ট প্যারাগ্রাফ দিতে, এখানে আমি প্যারাগ্রাফটা পেস্ট করে দেব। এবার 3 নম্বরে বলেছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইউআরএল। আবার ওয়েবসাইটের ভেতরে যাব। ওয়েবসাইটের ভেতর থেকে একটা অ্যাড ওপেন করে নেব। দেখো এই অ্যাডটা আমি ওপেন করে নিচ্ছি।
অ্যাডটা ওপেন করে নেওয়ার পরে দেখো ল্যান্ডিং পেজের ইউআরএলটা দেখে নেব। দেখো WCB আছে, তাহলে আমি ইউআরএলটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে জব পেজে যাব। জব পেজে গিয়ে এখানে ইউআরএলটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পরে আবার অ্যাডের ভিতর যাব। এবার দেখব কন্ট্যাক্ট পেজ। এখানে দেখো কন্ট্যাক্ট পেজটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে ইউআরএলটাকে কপি করে নিচ্ছি। কপি করে আবার জব পেজে যাব। এখানে স্পেস দেব। স্পেস দিয়ে কন্ট্যাক্ট পেজের ইউআরএলটাকে পেস্ট করে দিলাম। দিয়ে এবার জবটা সাবমিট দেব।